প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে নওগাঁ। জেলার উল্লেখযোগ্য সড়কগুলোতে এই পোস্টারের সরব উপস্থিতি। দীর্ঘ 15 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই উৎসবের আমেজ। আর এই উৎসবকে লক্ষ্য রেখেই জেলা বিএনপির আকাশে যেন আবার প্রাণের হাওয়া বইছে। দীর্ঘ এক যুগের বেশি সময় এই নেতৃত্বের পালাবদলের রাজনীতির মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আসবে এমন স্বপ্ন নিয়েই আগামীকাল ভোটের হাওয়া। সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির এই নির্বাচন। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের অলি গলি সবখানেই এখন শুধু সম্মেলনের আর নেতৃত্ব বেছে নেওয়ার আলোচনা। পদ প্রত্যাশীদের মধ্যে বিগত দিনগুলোতে ছিল তুমুল প্রচারণা। কেউ ফেসবুক পোস্টার ও লিফলেটের মাধ্যমে পরিচিতি তুলে ধরেছেন, আবার কেউ দৌড়ঝাঁপ করেছেন শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত। সকাল থেকে গভীর রাত অবধি চলছে সমর্থন আদায়ের চেষ্টা। তারেক রহমানের নির্দেশে যে স্বচ্ছ নিরপেক্ষ দল কর্মী বান্ধব নিষ্ঠার সাথে যে কাজ করবে, চাঁদাবাজ চাঁদা বন্ধ করবে, চাঁদার বিরুদ্ধে লড়াই করবে, যার গায়ে কোনো রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে কোনো কালিমা মাখা নাই, যাকে সন্ত্রাসী উল্লেখ করা যাবে না, যার নেতৃত্বে বিগত দিনে আমরা 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে লালন করে পালন করে আমরা নওগাঁর মাটিতে প্রতিষ্ঠিত করেছি, এমনি একজন নেতাকে আমরা আগামী দিনে নির্বাচিত করতে চাই। 17 বছর থেকে আমরা ভোট দেওয়ার সুযোগ পাই নাই। এখন জেলাতে যে ভোটটা আসছে, আমরা যোগ্য এবং সৎ প্রার্থী দেখে আমরা ভোটটা দিব। বিগত দীর্ঘদিন যাবৎ জনগণ ভোট দিতে পারে নাই। এটা আমাদের বিএনপির পক্ষে একটা ভোটের উদাহরণ সৃষ্টি করবে এবং সমস্ত ভোটার প্রফুল্লভাবে সুন্দরভাবে ভোট দিবে। দলীয় সূত্র জানায়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই 3টি গুরুত্বপূর্ণ পদে সরাসরি কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন এবং সাংগঠনিক সম্পাদকের 2টি পদের জন্য 8 জন লড়ছেন। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ কনভেনশন সেন্টারে। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের স্থায়ী কমিটির ও জাতীয় নির্বাহী কমিটির শীর্ষ নেতারাও থাকবেন বিশেষ অতিথি হিসাবে। ইতিমধ্যে সফল সম্মেলনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। কাউন্সিলের মধ্য দিয়ে আমরা দলকে সংগঠিত করার এবং আগামী দিনে জাতীয় নির্বাচনের যে চেয়ারম্যান সাহেবের, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের, এই কাউন্সিলের মাধ্যমে তা প্রতিফলন হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে যখন আমরা দলের মধ্যে নির্বাচন করব, যে উপজেলায় বা যে জেলায় বা যে ইউনিয়নে, ওই ইউনিয়নে একটা শ্বাস রব তৈরি হয়। সাধারণ মানুষ, বিরোধী দল, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও তারাও দেখবে যে একটা বিএনপির মতো একটা বড় দল, এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে জাতীয়তাবাদী দল, এই দলে মানে তারা নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করছে। সামনে ভোট, এই ভোটের মাধ্যমে যে নেতৃত্ব আসবে তাদের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, তার একটা নির্দেশ সবাই ঐক্যবদ্ধভাবে নওগাঁ জেলাকে দলকে আরও শক্তিশালী করব এবং নওগাঁর 6টা সিট আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব জনগণের সহযোগিতা নিয়ে। আগামীকালের নির্বাচনের মধ্য দিয়ে আমি আশাবাদী যে নওগাঁর ভালো নেতৃত্ব বেরিয়ে আসবে এবং আগামী দিনে তারা নওগাঁ জেলা বিএনপিকে অত্যন্ত সুসংগঠিত এবং আমাদের যে নওগাঁর 6টি আসন, জাতীয় নির্বাচন 6টি আসন ছিল অতীতে, এই 6টি আসন আমরা ইনশাল্লাহ আমরা যারা আসবো ইনশাল্লাহ আমরা এটা আবারও আমাদের বিএনপিকে, আমাদের তারেক রহমান খালেদা জিয়াকে আমরা 6টি আসনই উপহার দেবো এবং নওগাঁ জেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত করব। জেলা বিএনপির দ্বিবার্ষিক এই নির্বাচনে 11টি উপজেলা, 3টি পৌরসভার মোট 1414 জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে এমন কথাই বলছেন ভোটাররা। নওগাঁ কনভেনশন হল চত্বর থেকে এম আর রকি, সময় সংবাদ।